এই দাদাটা কিন্তু আমার গাড়িটা পুরো পরিষ্কার করবে এবং যা যা কাজ করার মোটামুটি পুরো ফিটিং যেটা যা করার সেটাই করছে। তো এই যে দেখতে পাচ্ছেন দাদাটা কিন্তু পুরো গাড়িটা ফিটিং করছে, আরেকটা দাদাও কিন্তু এ সাইডে করছে। আর গাড়ির কালারটা কেমন হয়েছে সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে। ফাইনালি অম্বিকা শোরুম থেকে গাড়ি নিয়ে নিলাম, এবার ক্যাশ পেমেন্ট করে ক্যাশটা পেমেন্ট করছি। কথায় আছে না, বাবার টাকায় ফুটানি না মেরে নিজের টাকায় ফুটানি মার। এটা আমি আমার নিজের টাকায় গাড়ি নিলাম, কিন্তু কোনোদিন বাড়ির সিদ্ধান্ত ছাড়া এত বড় কাজ করিনি, তাই বাড়ির পারমিশন নিয়ে এই গাড়িটা নিলাম। নিজের টাকায় কোনোদিন কিছু কেনার মজাটাই আলাদা হয়, সেটা 1 টাকার জিনিস হোক বা লাখ টাকার জিনিস হোক। কাউকে দেখানোর জন্য বা স্টাইল মারার জন্য আমি কিন্তু গাড়িটা কিনিনি। গাড়িটা খুবই কষ্টের টাকা আমি কিনেছি এবং খুবই প্রবলেমে পড়ে আমি কিন্তু গাড়িটা নিতে বাধ্য হয়েছি। সেই প্রবলেমের কথা না হয় অন্যদিন শেয়ার করা যাবে যখন আরও বেশি প্রবলেমে পড়বো। তো দেখতে পাচ্ছেন গাড়িটা কেমন হয়েছে সেটা অবশ্যই বলবেন। গাড়িটা আমি নারাজল অম্বিকা অটো সেন্টার থেকে আমি কিন্তু নিয়েছি, যেটা নারাজল রাজবাড়ি আসলেই কিন্তু আপনারা এই জায়গাকে চলে আসতে পারবেন। গাড়ির বিল এবং গাড়ির চাবি কিন্তু দাদা আমার হাতে তুলে দিল, সেটারই একটা ছবি তোলা হচ্ছে। দেখতে পাচ্ছেন অম্বিকা অটো সেন্টার ব্যাকগ্রাউন্ডে জাস্ট অসাধারণ, এবং দাদাদের ব্যবহারও কিন্তু খুব সুন্দর। ভাই বাঁধা গরু যখন ছাড়া পায় তখন কেমন অবস্থা হয়, ঠিক তেমনই কিন্তু এই গাড়িটারও অবস্থা। গাড়িটা এতদিন বন্দি ছিল, এবার কিন্তু ছাড়া পেয়েছে।